তোমার স্ট্যান্ডার্ড ফর্ম লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের কিউ অফ এক্স। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। তাই এখানে আমি একটু বলি, ডিওয়াই ডিএক্স তো নর্মাল ডেরিভেটিভ, জাস্ট হচ্ছে ওয়াই ফাংশন, এটা হচ্ছে ওয়াই ফাংশনটা। আর পি অফ এক্স আর কিউ অফ এক্স হচ্ছে ওই যে আমরা পড়ছিলাম না এক্সাক্টলি এম এক্স ওয়াই, এম এক্স ওয়াই, এরকম মানে র্যান্ডম কোন একটা ফাংশন। ঠিক আছে, র্যান্ডম কোন একটা ফাংশন। এখন আমি তোমাদেরকে প্রশ্ন করতে দিব একটু পরে, আমি হচ্ছে একটা এক্সাম্পল দিই, তারপর হচ্ছে তোমার প্রশ্ন দিব যদি কোনো প্রশ্ন থাকে। আর আজকের ক্লাসে রেসপন্স না থাকলেও সমস্যা নেই, তোমাদের যেহেতু সারাদিন ধরেই ক্লাস করতেছো, হইতেই পারে। এটা হচ্ছে এক্সাম্পলটা, 1 + 1/x y ইকুয়াল টু হচ্ছে x স্কয়ার। এখানে হচ্ছে p of x ইকুয়াল টু হচ্ছে 1 + 1/x। আচ্ছা, আর q of x হচ্ছে x স্কয়ার। কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? কারো প্রশ্ন আছে কোনো? স্যার এটা তো স্যার জাস্ট লিখছেন স্যার, এরপরে স্যার হ্যাঁ, এর কোনো প্রশ্ন আসলে নাই। আচ্ছা, জিম কে আছো? যে নাকি বলছিল যে আমি একটা লেকচার আপলোড করিনি। আসলে আমি ওটা লেকচার নাম্বারিংটাই উল্টাপাল্টা হয়েছে। হ্যাঁ, কিন্তু হচ্ছে লেকচার আপলোড করা হয়েছে সবগুলোই। স্যার বুঝেছি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে। আর জিম? জি স্যার। হ্যাঁ থাক, পরে বলবো ক্লাস শেষে। জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে গেল। ঠিক আছে, দেন আমাদের কি করা উচিত? আমাদের হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝানো উচিত যে কি হওয়া উচিত। এটা হচ্ছে 51 নাম্বার পেজ। ঠিক আছে, 51 নাম্বার পেজের হচ্ছে 2.14। আচ্ছা, তোমরা পরীক্ষা কবে দিবা সেটা কি বলছো আমাকে? না স্যার। 24 না 25? 24-এ ক্লাস নেই তোমাদের সাথে। 25 না 25? 25 তারিখে দাও তাহলে, 25 স্যার সোমবার ক্লাস আছে আমার সাথে, ক্লাসই নিবো। স্যার হ্যাঁ, ইসের হ্যাঁ। আমাদের এই কুইজ আপনার কি এরকম বলেছে যে 25 তারিখের ভিতরে নিতে হবে এরকম কিছু, নাকি মিডের আগে একটা নিতে হবে এরকম কিছু বলেছেন স্যার? আমি হচ্ছে মনে হয় মিডের আগে একটা নিবো। হ্যাঁ, আমি আরো 1-2 দিন পিছিয়ে পারি, সমস্যা নেই চাইলে। স্যার এক উইক পিছায় নিলে পরে মনে হয় ভালো হয় স্যার, মানে আমরা এই এক উইকের উইক? মধ্যে। জি স্যার, এক উইক? মানে স্যার ফেব্রুয়ারি 5 তারিখ পর্যন্ত স্যার আমাদের ক্লাস হওয়ার কথা স্যার। যদি 25 তারিখে পেছায় স্যার কোনোভাবে স্যার, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ। আচ্ছা, এত পরে সবাই আচ্ছা, অন্যান্য 2 সেকশন কিন্তু ইয়াতে দিচ্ছে, 24-এ দিচ্ছে, 24 তারিখে দিচ্ছে। স্যার আমাদের পর পর পড়ে গেছে তো স্যার, এর জন্য আর কি স্যার কিন্তু নেক্সট উইকের পরের উইকের কথাই বলছেন। আমাদের তো মাঝখানে একটা উইক পাচ্ছি, আমরা 25-এ দিলে খারাপ হয় না। মানে তোমাদের কি পরীক্ষা আছে কোনো ওই উইকে? স্যার নেক্সট উইকটা দিছে অনেকগুলা, কিন্তু তারপর উইকে এখনো কিছু বলেনি। এই জন্যই বলতেছি স্যার বুঝছি স্যার, আমার একটু ইসেতে ভুল হচ্ছিল স্যার। নেক্সট উইক স্যার তাহলে ঠিক নেক্সট আছে উইকে কোনো পরীক্ষা নেই, স্যার নেক্সট উইকে 25 তারিখে দিলে ভালো হয় স্যার। স্যার। জি স্যার 25 তারিখ সমস্যা নেই সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তুমি স্যার। আমি আমাকে মনে করছি 17 তারিখ অথবা 16 তারিখ, তো এর জন্য স্যার আচ্ছা আমি। তুমি ভাবছো যে মানে এই রবি সোমবারে, হ্যাঁ মানে স্যার এর জন্য 4 দিন পরে? না না না, 25 তারিখ। আমি এই জন্যই ভাবলাম যে তোমাদের সাথে কথা বললাম না এটা নিয়ে, তোমরা বুঝলে 24 অথবা 25-এ আমাকে জানাবা। এখন বলতেছো যে আমার অবশ্য তারও 1-2 দিন পরে নিতেও সমস্যা নেই, 26, কিন্তু আমি চাচ্ছি ওই উইকের মধ্যে সবারটা হয়ে যেতে, তাহলে ভালো হয়। জি স্যার বুঝছি। আর হচ্ছে আজকের ক্লাসের শেষে আমি হচ্ছে সেপারেবল ভেরিয়েবলে 3টা ম্যাথ দাগায় রাখছিলাম, কিন্তু আমি ভুলে তোমাদেরকে দেই নাই। আজকে এই যে জিমের সাথে কথা বলে মনে পড়ছে যে তোমরা তো বলছিলা, তো আমি ওটা হচ্ছে বলে দিব কোন 3টা ম্যাথ, বা 4টা মনে হয়। ঠিক আছে, জি স্যার। ওকে। তাহলে হচ্ছে হ্যাঁ, 51 নাম্বার পেজে। হ্যাঁ, এই প্রশ্নটা দেখবা হচ্ছে খুব ইজি। খুব ইজি মানে বলতেছি যে তোমরা যে সেপারেবল ভেরিয়েবল পড়ছো ওরকম টাইপেরই না। ঠিক আছে, আমি হচ্ছে ফার্স্ট হচ্ছে ইয়াটা লিখি, প্রশ্নটা লিখি। তোমাদের কি ফিজিক্সের কোনো কোর্স নেই, মানে থিওরিটিক্যাল? না স্যার।
স্যার বাঁচা গেছে স্যার, অনেক ঝামেলা স্যার ফিজিক্স। ঝামেলা। স্যার ডিরাইভেশন অনেক বেশি স্যার, ম্যাথটা দিলে তো সমস্যা নেই স্যার, ডিরাইভেশন গুলো স্যার হ্যাঁ ভালো। হ্যাঁ, ডেরিভেশন বেশি আসলে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ম্যাথ, ঠিক আছে? এটা আমাদের হচ্ছে বলবে যে এটা হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা সলভ করো। এখন আমাকে বলো যে এটার পি অফ এক্স টা কি হবে, কেউ যদি বলতে পারো। Sir, 2x plus 1 by x. টুয়াইস এক্স প্লাস ওয়ান বাই এক্স, এক্স্যাক্টলি। আচ্ছা, এখন তোমাদের হচ্ছে একটা থিওরেম লাগবে না, কিন্তু থিওরেমের স্টেটমেন্টটা একটা মানে প্রয়োজন হবে। সেটা হচ্ছে ওই 51 পেজই আছে উপরের দিকে, যে আমাদের একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর লাগবে। মনে আছে যে মেথড অফ গ্রুপিং এর পরে কিন্তু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পড়েছিলাম, ওই যে এক্সাক্ট করার জন্য যে অনেক কি বলবো গুণ টুন দিতে হয়, মাল্টিপ্লাই করতে হয়, সেটা তোমাদের হয়তো মনে নেই। আচ্ছা, ওইরকম বুঝছো যে ওরকম একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর লাগবে। আর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে কিভাবে বের করবো? আমরা বের করবো হচ্ছে এইভাবে, মানে হচ্ছে আমাদের যে পি অফ এক্সটা আছে সেটার ইন্টিগ্রেশন করব, এবং সেই পি অফ এক্স ইন্টিগ্রেশনটা কোথায় থাকবে? ই টু দি পাওয়ার, মানে ই এর একটা পাওয়ারের উপর আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করব। এটা কি সবাই বুঝছো, বা কি অদ্ভুত লাগতেছে যেটা কি হচ্ছে আসলে? না স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, জিম ছাড়া আর কেউ কোনো সমস্যা আছে এটাতে? আচ্ছা ঠিক আছে, স্যার একবার হ্যাঁ, রিপিট করেন স্যার, এটা স্যার একটু সমস্যা। আচ্ছা আচ্ছা আমি বলি। তোমার হচ্ছে একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর লাগবে, কি জন্য লাগবে সেটা একটু পরে বুঝবা। ওই যে মেথড অফ গ্রুপিং এ মনে আছে আমরা যে কোন একটা ফাংশন দিয়ে একটা ম্যাথ করেছিলাম, ওখানে এক্স স্কোয়ার ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করছিলাম বোথ সাইডে, তারপর স্যার হচ্ছে বলছিলেন স্যার যে এরকম টাইপের ম্যাথ আসবে না, যে না না, ওই টাইপের ম্যাথ, ওই টাইপের ম্যাথটা দিব না, কিন্তু লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন এটাও তোমাদের এই পরীক্ষায় নাই, কিন্তু লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে তোমাদের ওই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করতে হয়। আর এটার জন্য একটা প্রেসাইজ তোমার হচ্ছে ফর্মুলা আছে। যেমন ওইটার জন্য কিন্তু কোনো ফর্মুলা ছিল না, মানে ইটস লাইক তোমার চিন্তা করতে হবে, আচ্ছা এটা করতে হবে নাকি করতে হবে না, ইউ ডোন্ট নো, বুঝছো? কিন্তু এটা এবার আছে, এবার একটা এক্সাক্ট ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা হচ্ছে এটা, যেটা লিখে রাখছি আমি, ই টু দি পাওয়ার পি অফ এক্স এর ইন্টিগ্রেশন এক্স এর সাপেক্ষে। তা এটা হচ্ছে তুমি একটা, আমি হচ্ছে একটু করি, তাহলে হয়তো একটু ক্লিয়ার হবে সবার যেটা আসলে কি বলতেছি। ঠিক আছে অয়ন, আমি যে এটা একটু করি তাহলে বুঝবো। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হবে হচ্ছে, আচ্ছা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হবে হচ্ছে এটা, দ্যাট মিন্স হচ্ছে ই টু দি পাওয়ার টুয়াইস এক্স প্লাস ওয়ান বাই এক্স ডিএক্স। তো অয়ন, এটা মানে কিন্তু ই এর পাওয়ারের উপর হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করতেছি, জি স্যার মানে বুঝছি। আচ্ছা ঠিক আছে, এটার ইন্টিগ্রেশন কি হবে তুমি কি জানো? জি স্যার এটা স্যার স্যার 2x প্লাস হচ্ছে ln x। কেন এটা হবে? না স্যার, হ্যাঁ ln x, এই তো ঠিক আছে স্যার। স্যার এটা স্যার কেন একবার কিভাবে হবে সেটা বলো। স্যার নিচে তো স্যার x আছে, x টারে স্যার ভাগ করে দিছি। একটা হচ্ছে 2/x, মানে 2x/x প্লাস হচ্ছে 1/x, তারপরে স্যার ওই x x কাটা যাচ্ছে 2 এর সাথে, তাহলে 2 dx থাকতেছে, প্লাস হচ্ছে স্যার ইসের 1/x dx থাকতেছে। তা 2 dx এর করলে পরে থাকে হচ্ছে শুধু x প্লাস c, আর 1/x রে যদি ইন্টিগ্রেশন করা যায় dx রে করলে ln x, নিচেটা ডিপেন্ডেন্ট উপরে আছে তাই ln আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অয়ন মানে পারে, মানে ঠিকঠাক মতো পারে। আচ্ছা ভালো অয়ন, তা আমি হচ্ছে একটু দেখাচ্ছি যদি যারা কেউ না বুঝে থাকো, আমার মনে হচ্ছে সবাই বুঝতেছো, সবাই এটা এমনি আমি গেস করে বলতেছি। টুয়াইস এক্স প্লাস ওয়ান বাই এক্স ডিএক্স, তা এটাকে হচ্ছে আমরা ভাগ করবো। কিভাবে ভাগ করবো দেখো, এটাকে আমরা লিখবো হচ্ছে 2 প্লাস 1/x ডিএক্স, ঠিক আছে? ওকে, দেন আমাদের হচ্ছে একটা ইন্টিগ্রেটিং মানে প্রপার্টি আছে, প্রপার্টিটা হচ্ছে এটা 2 প্লাস হচ্ছে, সরি একটু ভুল হবে,
এটা এরপরে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো টুয়াইস এক্স প্লাস হচ্ছে লন এক্স। আচ্ছা এখন একটু প্রশ্ন করতে পারবে যদি না বুঝে থাকো। কার কোনো সমস্যা আছে এটাতে যে যে আমরা যে ইন্টিগ্রেশনটা করলাম 2 + 1/x সমস্যা থাকলে বলতে পারো, আমি আবার বুঝতে পারি। হ্যাঁ সাজির। না স্যার, সমস্যা নাই স্যার, এই বলতে চাইছিলাম। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা যদি সমস্যা থেকেও থাকে তাহলে হচ্ছে ইদার আমার রেকর্ডিং দেখবা, অথবা যদি আরো সমস্যা থাকে তাহলে হচ্ছে ওয়ারেন্টকে একবার জিজ্ঞেস করবা যে কি হয়েছে, মানে কি হচ্ছে এখানে, ও বলে দিবে আশা করি। ঠিক আছে। আচ্ছা ওকে টুয়াইস এক্স প্লাস হচ্ছে লন এক্স, তাই এটা হচ্ছে আমি লিখলাম। এরপরের লাইনটা হচ্ছে এরপর লাইনটা হচ্ছে আমি একটু চেঞ্জ করতে পারি, আমরা এটা লিখতে পারি। আমাকে এটা একটু কেউ বুঝো, এটা কিভাবে লিখতে পারি? কার কোনো আইডিয়া আছে এটা কিভাবে আসে? স্যার ওই যে এর উপরে পাওয়ার কে ওইটা তো গুণ করতে হবে স্যার। গুণ করে হুম। দিলাম। জি স্যার, ln x সমান x স্যার এটা হচ্ছে স্যার এখানে তো প্লাস আছে স্যার, প্লাস থাকলে পরে স্যার গুণ তাহলে করতে এমনি হবে। ভাগ করা যায় এক্সপোনেনশিয়াল আমি প্লাস টাকে মাইনাস ইনটু করতে পারবো। আর ln x আচ্ছা, হচ্ছে ln e বেজ বুঝছি। x, তাহলে পরে স্যার বুঝছি, x বুঝছি। এই আচ্ছা পাশে জিম অয়ন আর হচ্ছে সাজিদুর তিনজনই ঠিক বলছে, ওরা হচ্ছে জাস্ট এটাই বলতেছে। সবাই একটু দেখো যে ই টু দি পাওয়ার লন এক্স মানে হচ্ছে এক্স, এটাই বললো না সবাই? জি স্যার। আচ্ছা জি, কেন এটা স্যার। হয়, কেন এরকম হয়? স্যার ln ln x x মানে ln e বেজ x, মানে হ্যাঁ log e বেজ x। আচ্ছা ই টু দি পাওয়ার লগ ই এক্স লিখলাম, দেন লাভটা কি হলো? স্যার এই x সামনে টা চলে স্যার আসবে। সামনে চলে যাবে স্যার, কোনটা সামনে চলে যাবে? x টা। এই এক্সটা, এই যে x x শুধু স্যার log e এর ভিতরে যে x টা আছে এটা সামনে চলে যাবে, কি জি। হবে? আমি বলি তোমার একটা কথা বলি, তোমার কথা আমি বুঝছি, ওরকম বলছি না ভুল। ধরো এ টু দি পাওয়ার এক্স এন, ঠিক আছে, ধরে নাও এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এন, তাহলে এটা আমরা লগারিদম কিভাবে লিখি? লগ এটা লিখি, লগের ডেফিনিশন নাকি? এটা হচ্ছে লগের ডেফিনিশন, বুঝছো? জি স্যার। আচ্ছা তাহলে এইটা অনুযায়ী তোমার কথা আমি বুঝি নাই, কিন্তু আমাকে বুঝাইতে পারলে আমি মেনে নিবো, আমি আসলে বুঝি নাই ভালো করে, আমি যাচ্ছি বুঝতে। একটু বুঝাও তার একটু। কি বাবা, আমি কি চলে গেলাম? না স্যার, একটু ভাবেনি স্যার। একটু ভাবো, আমি দেখি সবাই একটু 1 মিনিট ওয়েট করো, ওয়ান ভাবতেছে। আর কেউ যদি ট্রাই দিতে চাও, জিম অথবা সাজিনুর, তোমরা তো বললা তোমরা বলতে পারো। আমি আসলে বলছিলাম যে যদি হচ্ছে এক্সপোনেনশিয়ালের উপরে যদি কিছু একটা প্লাস থাকে বা মাইনাস থাকে, তো ওটাকে তো আমি ডিভিশন ফর্ম অথবা মাল্টিপ্লিকেশন ফর্মে লিখতে পারবো। হ্যাঁ ওইটা নিয়ে আমি তাহলে কেউ সেটা চিন্তাই করে করতেছি না জিম, লিখলাম। ওটা নিয়ে তো আমি চিন্তাই করতেছি না, আমি জাস্ট বলতেছি যে এটা ই টু দি পাওয়ার লন এক্স ইকুয়াল টু যে এক্স, এটা আমরা লিখছি এখানে, এটা কিভাবে আসে? ও আচ্ছা স্যার, এটাতে জিম আউট, যে নাই ও। স্যার এটা তো আচ্ছা স্যার মানে আমি আবার একটু দেখে নিচ্ছি স্যার, উল্টা পাল্টা আচ্ছা বলবো ঠিক না। আছে। আচ্ছা হ্যাঁ বলো, কে বলতে স্যার নিচ্ছে? সজন, হ্যাঁ। স্যার এটা মানে এই ফর্মুলায় স্যার আগে লনটা আগে চলে আসে, আর লন এর মান তো 1, হুম আর বলো বলো এক্সট্রা তোমার থাকে, ঠিক। শুধু এক্সট্রা থাকলো x * 1 স্যার। হ্যাঁ লনটা কিভাবে সামনে আসে একটু বলো তো। হ্যাঁ তোমারটা ঠিক পথে যাচ্ছে। স্যার এটা এই ফর্মুলা তো স্যার আমরা পড়ছিলাম স্যার ইন্টারে। হ্যাঁ ইন্টারে পড়ছো তো, কিন্তু ইন্টারে লেখাও ছিল কিভাবে আসে। আচ্ছা তোমাদেরকে আরেকটু প্যারা দিচ্ছি মনে হয়, আমি বলতেছি। তবে তোমাদের থেকে ইয়ারা কিন্তু আরো ভালো অ্যান্সার দিচ্ছে। কি বলবো, কোন সেকশনটা? বি বলছে কাটাকাটি হয় স্যার, ই লন কাটাকাটি এক্স থাকবে চুপচাপ। আমি বললাম যে এটা কেমন কথা, কাটাকাটি কিভাবে হয়? ওরা বলছে কাটাকাটি হয়, মানে স্যার আপনি বেশি বুঝেন না। তারপর আমিও অফ গেছি, যে ঠিক আছে মেনে নিছি আমি, কাটাকাটি হচ্ছে। তারপর আমি কি বলবো আর? আচ্ছা আমি তোমাদেরকে একটু বলি, মানে হচ্ছে
এটা জানা লাগবে না, তোমরা যদি কাটাকাটি হিসেবে মনে রাখতে পারো সমস্যা নেই, মানে যেহেতু পরীক্ষায় আসে। ঠিক আছে, আমরা বলতে পারি, এটা খুবই সহজ একটা জিনিস। ঠিক আছে, আমরা বলতে পারি যে y ইকুয়ালস টু হচ্ছে e টু দি পাওয়ার ln x, এটা বলা যায়। ঠিক আছে, দেন হচ্ছে আর যেটা লাস্টে স্বজন মনে বলছে ওর কথাটা ঠিক, ওইভাবেই আসলে অ্যাপ্রোচ করতে হয়। y ইকুয়ালস টু হচ্ছে e টু দি পাওয়ার ln x, দেন y equal to ln ln x y, তারপর দুই পাশে ln নিয়ে নাও, দুই পাশে আমি ln নিচ্ছি, ln e টু দি পাওয়ার ln x। আচ্ছা, তাহলে এখানে আমি কি লিখতে পারি, এই ln x টা যেহেতু পাওয়ার সামনে চলে আসতে পারে, আর হচ্ছে এটার ভ্যালু কি, এটার ভ্যালু কিন্তু 1, দেন y ইকুয়ালস টু হচ্ছে x, দ্যাট মিন্স এইখানে তুমি x প্লাগ ইন করতে পারবা। আচ্ছা, কার কোনো প্রশ্ন থাকলে করতে পারো, এটা আসবে না কোথাও তোমাদের, আমি জাস্ট এমনি দেখানোর জন্য দিলাম। অয়ন কোনো প্রশ্ন আছে এটাতে? না স্যার, বুঝছি স্যার, বুঝে গেছি। বুঝছেন? আর সমস্যা নাই, ভুলে যেতেই পারো, আমি এমনি দেখানোর জন্য করলাম। আমি আসলে তোমাদের উপর রাখারাখি করি নাই। আমি সেকশন বি যখন বলছে কাটাকাটি করতে করতে, তখন আমার খুব মানে একটু প্যারা লাগছে, কাটাকাটি তো আসলে হয় না এটাতে। ইটস নট লাইক তুমি আছে লন আছে কাটাকাটি করে দিবে না, কাটাকাটি আবার কি হবে, এই জন্য ওদেরকে বুঝাইতেছিলাম, তো ওইটা তোমাদের উপর দিয়ে একটু গেল। আচ্ছা, তা এটা তো জানো লন ই এর ভ্যালু যে 1 হয়। জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, এখন মনে না জানলো জি স্যার বলতেছো, কারণ হচ্ছে আচ্ছা ভালো, সমস্যা নেই, আমি এমনি দেখাইলাম, এটা এটা লাগবে না কোথাও। তোমরা যদি মানে এটা মানে তোমাদের ইঞ্জিনিয়ারিং সব ম্যাথ গুলোতে খুবই এক্সটেন্সিভলি ইউজ হয় যে ই টু দি পাওয়ার ln x এর এটা, তো তোমরা হচ্ছে জানলেই হলো আপাতত। আসলে ওরা বলছে তো, তারপর এটা আমি বলছি, তারপর ওরা বলছে আচ্ছা ঠিক আছে স্যার, লাস্টে বলছে আচ্ছা ঠিক আছে, কাটাকাটি হয় না। আচ্ছা, তা x ই টু দি পাওয়ার টুয়াইস x আসলে। ঠিক আছে, এখন আমরা কি করব, সেম জিনিস আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরে যে মানে মেথড অফ গ্রুপিং এ যেটা করছিলাম, গ্রুপিং এ না সরি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরে লাস্ট ম্যাথটাতে আমরা গুণ করে দিছিলাম, কিন্তু এক্স স্কোয়ার ওয়াই গুণ করে দিছিলাম, মাল্টিপ্লাই করে দিছিলাম, আমরা সেটাই করব। আজকে কি সানি নাই? স্যার আসি স্যার। আসো, ঘুমাচ্ছ? না স্যার, ঘুমে নাই স্যার, একটু টায়ার্ড স্যার। নরমাল টায়ার্ড হয় স্যার হুটহাট ঘুমাই যাইতো, হয়তো ঘুমাই গেছি। না, আছে আছে আছে, আমি আছি, ঘুমাচ্ছি। বলে দিলাম ক্লাসে ঘুমাইলে সমস্যা নেই, ক্লাসে যেহেতু অনেকগুলো ক্লাস করছি। আচ্ছা, তো এই পাশে একবার শুধু x লিখে দিই, কোন পাশে? রাইট হ্যান্ড সাইডে। বুঝিনি। স্যার রাইট হ্যান্ড সাইডে মানে ইকুয়াল টু এই পাশে, মানে e টু দি পাওয়ার মাইনাস টুয়াইস x ইনটু x e টু দি পাওয়ার টুয়াইস x। হ্যাঁ, আমি জাস্ট সবগুলো গুণ করলাম আর কি, মানে এখনো কোনো সিম্পলিফিকেশন করিনি। অবশ্যই তোমরা চাইলে এক লাইন স্কিপ করতে পারো, হ্যাঁ, কোনো সমস্যা নেই। জি স্যার। মানে হচ্ছে এই যে যেমন হচ্ছে এই এক্স এক্স কাটাকাটি, এটা এটা কাটাকাটি, তো এটা থাকবে। আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের কাছে যদি বই থাকে তাহলে আরো ভালো। এরপর একটা লাইন আছে, সেটা হচ্ছে আমাকে বুঝাইতে হবে তোমাদের, যদি বুঝাইতে চাও তাহলে আমি নিজেই নিজেকে বুঝাবো এটা এই কারণে হচ্ছে। ঠিক আছে, আমরা হচ্ছে কাটাকাটি করার পর এটা পাইছি, টুয়াইস এক্স প্লাস 1 y ইকুয়ালস টু x। দেন মেথড অফ গ্রুপিং এর মতো একটা কাজ হবে, মানে আসলে কি, মানে একটা মেথডের সাথে ধরো হচ্ছে এক্সাক্ট করছো, সেপারেবল ভ্যারিয়েবল করছো, আরেকটা মেথডের সাথে একটা লিঙ্ক আপ থাকে। সো একটা মেথড পড়ার পরে দেখবা যে আরেকটা মেথডের ডিফারেনশিয়াল ইকুয়েশন, বিকজ ইভেনচুয়ালি তোমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতেছো, মিল আছে। একটু দেখো যে এটা হচ্ছে এরকম হবে ddx x e to the power twice x y equals to হচ্ছে x। আমাকে এটা কেউ বুঝাও যেটা কি বলছে এটা। স্যার কি করতে হবে স্যার, একবার স্যার একটু। আমি বলতেছি সবাইকে, আমাদের ধরো এটা হচ্ছে লাইন 1, এটা হচ্ছে লাইন 2,
লাইন 1 থেকে আমরা লাইন 2 তে কিভাবে গেছি এটা কেউ বুঝাবো। ক্লাস পারফরমেন্সের প্লাস 1 পাওয়া যাবে, মানে আছে ক্লাস 2 নিয়ে ফেরত যাচ্ছে আজকে বাসায়। ডিফারেন্সিয়েট করলে নাম্বার 1 লাইন আসে এমন কিছু। তাই তুমি করো, বলো আমি লিখি, তুমি বলো যে দেখি আসে নাকি। আলভি বললাম নাকি, কে বললাম? স্যার আমি বলছিলাম। 11 নাম কি তোমার? নামটা একটু চেঞ্জ করে অ্যালাউ করে দিলাম, নামটা চেঞ্জ করে নাম লিখো। হ্যাঁ নামটা বলো। আপন স্যার, ওর নাম আপন। আপন, হ্যাঁ আপন বলো কিভাবে কি হয়েছে আমি লিখি। এই লাইনটা থেকে এখন আমরা হচ্ছে এই লাইনটাতে যাব। আপন বলো। আপনের হচ্ছে কি স্টেজ ফ্রাইট নাকি? বললাম চলে গেলা। তোমরা বাকিরা শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার জি স্যার। আচ্ছা হয় নেটের সমস্যা অথবা স্টেজ ফ্রাইট। অন্য কেউ বলতে পারবা? স্যার আমার কারেন্টটা স্যার নাই স্যার, একটু দেখা যাবে স্যার? একটু অ্যাটেন্ডেন্সটা স্যার। মানে কি দেখবো? স্যার আমার স্যার আসলে কারেন্ট নাই, ডাটা দিয়েও চালাচ্ছি, বাট স্যার অন হচ্ছে একবার অফ হচ্ছে স্যার, ডাটার অবস্থা স্যার ভালো না। অ্যাটেন্ডেন্সের কথা বলতেছো? জি স্যার। হ্যাঁ তোমারটা দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। 12 তৌসিফ, কোনো সমস্যা নেই। স্যার 47 ও স্যার 47 18 দেওয়া হইছে স্যার 50 স্যার ছিলাম স্যার। আচ্ছা আমি তোমাদের একটা কথা বলি, তোমরা যেহেতু অনেকে আছো, তোমরা যারা নাই বা চলে গেছে ছিল অথবা সামথিং সমস্যা হচ্ছে, আমার যে জুমের ক্লাসে যে লিঙ্কটা দেওয়া আছে স্ট্রিমে, ওখানে তোমাদের নামগুলো একটু পোস্ট করে দিও যে স্যার আমি এই সমস্যা হয়েছে, মানে হচ্ছে এই ক্লাসের যে লিঙ্কটা আছে গতকাল যে দিছি, ওখানে নিচে নাম আর হচ্ছে আইডিটা দিও, তাহলেই হবে। ঠিক আছে? নাম লিখবো না শুধু আইডি লিখবো? আইডি নাম দুইটা একটা, মানে আমি জাস্ট টিক চিহ্ন দিব আর কিছু না। জি ঠিক স্যার। আছে আচ্ছা, হ্যাঁ বাকিরা কেউ কি অ্যান্সার দিতে পারো? ক্লাস পারফরমেন্সে 1, 10-এর মধ্যে একটা 1 এখনই পেয়ে যাবা, যেটা অনেকজন পেয়ে গেছে অলরেডি, আর অনেকগুলো ক্লাসের মধ্যে। কেউ থাকলে বলে দাও, বলো। আর এটা হইলে তুমি এখনই চলে যেতে পারো ক্লাস থেকে, কোনো সমস্যাই নেই। কেউ ট্রাই করবা না? স্যার এটার ইন্টিগ্রেশন করলে স্যার হয় স্যার মনে হয়। দ্বিতীয় লাইনটা ইন্টিগ্রেশন করলে প্রথম লাইনটা আসে স্যার। দ্বিতীয় লাইনটা ইন্টিগ্রেশন, দ্বিতীয় লাইনটা যখন আমি ইন্টিগ্রেশন করব তখন এইটা ডিফারেন্সিয়েশন, সরি স্যার। হ্যাঁ ডিফারেন্সিয়েশনটা তো আরেকজনও বললো, আপনও বললো, কিন্তু ডিফারেন্সিয়েশনটা আমাকে বলো স্যার। স্যার ইসের আগের লাইনের থেকে ধরে করলে সমস্যা আছে স্যার, মানে আগে যে e টু দি পাওয়ার 2x প্লাস ln x এটা আছে স্যার, এটারে ধরে করলে মনে হয় স্যার ইউবি করলে ইজি হয় মনে হয় একটু। এটা হ্যাঁ জি স্যার। না, এটা তাহলে আরো সমস্যা, এটা বাদ, ওইটা নাই এখানে জাস্ট x টু দি পাওয়ার 2x। আচ্ছা তুমি স্যার ইউবি ইউজ করা যায় স্যার? আচ্ছা ইউবি ইউজ করি আমরা। জি স্যার। আচ্ছা ধরো বলো স্যার ddx অফ আগে বলো স্যার x বাইরে রেখে স্যার ddx অফ 2x into y স্যার, তারপর প্লাস e টু দি পাওয়ার 2x y into ddx অফ x, একবারে 1 লিখলে হতো। আর তারপরে স্যার এই পাশে স্যার এই পাশে রাইট হ্যান্ড সাইডটাও কি করতে হবে স্যার সাথে পাশাপাশি? এটা তো x করা যাবে স্যার। এখন এটার করলে পরে হচ্ছে e টু দি পাওয়ার 2x into 2 আসবে, আর ইনটু হচ্ছে y x into x, তুমি বলবা আমি আচ্ছা x ফার্স্ট আমি হচ্ছে এমন যে আমি কিছু পাই না। আচ্ছা x ফার্স্ট ব্র্যাকেট, হ্যাঁ x ফার্স্ট ব্র্যাকেট 2 e টু দি পাওয়ার 2x into y plus e to the power 2x into dy by dx, তারপর আর প্লাস e to the power 2x into y, আর তো কিছু নাই এই পাশে। আচ্ছা ঠিক আছে, মানা গেল। আচ্ছা এটা কি সমান হইছে এটার? আমি কিছু বলবো না কিন্তু। না স্যার একটু তো মনে হয় ভুল হইছে, কোথাও একটা কিছু একটা মিস করছি স্যার ই এর উপরের পুরো পাওয়ারটা সামনে আসবে না? আমি তো কিছু বলবো না স্যার
2x টা তো মনে হয় পুরোটা সামনে আসবে। 2x টা সব পুরোটা সামনে আসবে না, 2ই সামনে আসবে, কারণ টুয়াইস এক্স কে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে তো শুধু 2 থাকে না। ও আচ্ছা আচ্ছা, জি স্যার। আচ্ছা দেখি দেখি তোমার এটা হচ্ছে e টু দি পাওয়ার টুয়াইস এক্স dy dx, এটা লিখলাম এই টার্মটা অয়ন জি স্যার। টুয়াইস এক্স dy dx। ওকে, এটা হচ্ছে আমাদের একটা সবুজ কালি দিই, এটার সাথে মিলছে। ওকে, তারপরে প্লাস 2x, তারপর হচ্ছে আমি সমান হয়েছে স্যার। জি স্যার x তো স্যার হয়েছে স্যার। x সরি 2x y 2x x y প্লাস হচ্ছে e টু দি পাওয়ার টুয়াইস এক্স y। জি স্যার ওয়াইটা যদি আমরা কমন নিই হচ্ছে আমি এরকম এরকম করি, সরি ওয়াই না, e টু দি পাওয়ার টুয়াইস এক্স যদি কমন নিই, জি স্যার। জি স্যার। আমি এটা একটু ঠিক মতো লিখতে পারবো। আচ্ছা এখন কথা হচ্ছে, আচ্ছা দাঁড়ান কমনটা নিই, ওরা হচ্ছে ইচ্ছা করে একটু উল্টাপাল্টা ভাবে কমন নিচ্ছে সুবিধার জন্য, তারা ওদের মতো করে একটু করুন, মানে বুঝতে পারতেছে, মানে ওইটাই আসবে টুয়াইস এক্স প্লাস 1 ওয়াই, আর ওখানে এক্সট্রা এক্স লিখে দিই। এখন অয়ন যেটা বলছে, এই যে অয়ন হচ্ছে প্লাস 1 পাইলো, মানে ভালো অয়ন, অয়নের মানে আগেও 1-2 মার্কস ছিল। এখন কথা হচ্ছে এটা কি তোমাদের সবারই পারা উচিত না? এটা হচ্ছে আমি এই জন্য বলতেছি, আমি বলতেছি না যে কেউ কম পারো, এখানে দিয়ে দিছি ডিফারেন্সিয়েশন, ডি মানে হচ্ছে ডেরিভেটিভ করা, তাহলে এই লাইন থেকে এই লাইনে আসার জন্য কি করতে হবে? ডিফারেন্সিয়েশন করবা। আপনারও যেটা বলছিল, কিন্তু আমি চাচ্ছিলাম যে পুরোটা বলবা তুমি, আর কিছু না। আর হচ্ছে ভিতরে হচ্ছে ইউভি করতে হবে, সিম্পল একটা জিনিস। আর কারো কোনো সমস্যা আছে এটা বুঝতে এখন, যে এই লাইন থেকে সেগুলো একটু মুছে ফেলে আমি অয়ন, আমি তোমার মানে যে কাজটা করলা সেটা, আচ্ছা না একটু পরে মুছি, কারণ কি বুঝতে সমস্যা আছে এটা, নাহলে বলতে পারো যে এই লাইন থেকে এই লাইন আসলে কিভাবে আসলো। জিম তুমি বুঝছো? জি স্যার। আপন তুমি কি এটাই বলতে নিছিলা 11? আমার সরি স্যার, ডিসকানেক্ট হয়ে গেছিলাম। একেবারে সরি, আমিও সরি, তুমি তো তোমার প্লাস 1টা পাইলা না। অয়নের কাছে এটা ট্রিট নিয়ে নিও, তোমার প্লাস 1টা নিয়ে গেছে অয়ন। আচ্ছা কারণ তারপর তার টাকা পয়সা ফুরাই যাবে স্যার, চিটাগাং এর থেকে আসতেছে। চিটাং থেকে আসতে হবে, তাহলে একটা ফুড পান্ডা দিয়ে অর্ডার করে দিও, অয়নের বাসায় পৌঁছে দিবে, বিকাশ দিয়ে টাকা দিয়ে দিবা। আচ্ছা আর কারো কোনো সমস্যা আছে এটাতে বলতে পারো, কারণ হচ্ছে এটা হচ্ছে বারবার লাগবে এই জিনিসটা, যদি সমস্যা থাকে এখনই সর্ট আউট করা উচিত। আচ্ছা এখন আমি একটা কথা বলি, অয়নে এটা মুছে দিলাম, সমস্যা থাকলে এখন কিছু করার নেই, এটা মুছে দিলাম জায়গা করার জন্য। আচ্ছা এখন কথা হচ্ছে এটা ইজিলি পারবা কিভাবে? হ্যাঁ ইজিলি কিভাবে পারবা, যে এরকম থাকলে পরেরটা যে ডেরিভেটিভটা লিখবা ফাংশনটা, এটা ইজিলি কিভাবে পারবা? এখন ইজিলি পারার জন্য তোমাদের হচ্ছে প্র্যাকটিস করতে হবে, এটা ছাড়া কিছু করার নেই। কিন্তু একটা সহজ উপায় আছে আসলে, ইন সাম সেন্স, সব ম্যাথে হয় না, তবে এটাতে হয়। তুমি একটু দেখো প্রথম টার্মটা এখানে আমরা জানি যে ওয়াই এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েট করলে কি হয় আমরা জানি না। তো প্রথম টার্মটা দেখেই বোঝা যায় যে আসলে ইন সাম ওয়ে যে এইটা পুরোটা কনস্ট্যান্ট ধরো, তো এটাও রাখলা এখানে, যেহেতু এটা কনস্ট্যান্ট ধরা হয়েছে তার মানে এটা ইউ মধ্যে পড়ে, এটা হচ্ছে ইউ, আর যেটা ভিতরে করছো সেটাকে ধরো ভি, এভাবে মানে ডিরেক্টলি লিখে দিতে পারো চাইলে। আমার কথা কি বুঝছো জি সবাই? স্যার। এবং কথা হচ্ছে কি, মানে অয়ন এবং এভরিওয়ান এলস, একটা সমস্যা আছে আমার নিয়মে, সবসময় এটা হয় না। তো তুমি যদি কোনো ম্যাথ ভুল হয়ে যায় সেটার দায়িত্ব তোমার নিজের, রেসপন্সিবিলিটি তোমার নিজের, ঠিক আছে? জি তো স্যার, একটু চেক করে নাও বেটার। ভালো স্যার, ইউভি স্যার সমস্যা হওয়ার কথা না স্যার। না মানে বলেছি যে মানে অয়ন অয়ন যেভাবে এটা ডেসক্রাইব করলো, হ্যাঁ তুমি ধরো ফার্স্টে গেস করে নিলে আচ্ছা এটা এরকম, তাহলে ইউভি এটাই হবে, তার সাথে সাথে ইউভিটা একটু করে দেখো, ইউভি করতে বেশি টাইম লাগবে না, করে দেখবা যে আচ্ছা আচ্ছা এটা তো এটাই আসতেছে, সো হয়ে গেল আমাদের ম্যাথ। বুঝছো? আসলে এইভাবেই করতে হয়, মানে একটু ব্যাক ক্যালকুলেশন করে করতে হয়। আচ্ছা আশা করি বুঝছো, আর অনেকে হচ্ছে টায়ার্ড, তো আর কথা না জিজ্ঞেস করি আমি, আমি হচ্ছে ম্যাথের পরের ইয়াতে যাই, পরের স্টেপে যাই। আর পরের স্টেপটা হচ্ছে খুব ইজি, আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করে দিব, ইন্টিগ্রেশন করে হচ্ছে আমরা অ্যান্সার পেয়ে যাব। এখন দেখো এই ইন্টিগ্রেশন দুইটা,
ঠিক আছে, এটা হচ্ছে একজন একজনকে হচ্ছে ইয়ে করতেছে, ক্যান্সেল আউট করতেছে। দ্যাট মিনস হচ্ছে x e to the power twice x y equals to হচ্ছে x square by 2 আর একটা প্লাস c দিয়ে দিও। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কারো সমস্যা আছে এটাতে? লাস্টের লাইনে কোনো সমস্যা? না স্যার, বুঝছি স্যার। তুমি তো অয়ন, তোমাকে বাদ দিয়ে বলি তাহলে, অয়ন ছাড়া বাকি কারো সমস্যা থাকবে বলতে পারো। নেক্সট উইকে তোমাদের কয়টা পরীক্ষা? স্যার আপাতত 2টা স্যার, কনফার্ম স্যার। কনফার্ম না? না, বাকি ক্লাসরা ওটা সেম কাজ করছে বুঝছো, মানে ওরাও বলছিল নেক্সট উইকে নেবে পরীক্ষা, দেন সবাই পিছাইছে 24-25-এ। তারপর ভালো যাচ্ছে, ঠিক আছে সমস্যা নেই, 24-25 নেই আমি। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা আরেকটা প্রবলেম করব এই টাইপের, তাহলে হচ্ছে আমাদের নর্মাল লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন শেষ। এটা হচ্ছে তোমাদের বইয়ে দেখবা 52 নাম্বার পেজে, সেম টাইপেরই ম্যাথ, সেম কি বলবো বোরিং টাইপের ম্যাথ 2.15। এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 ডিওয়াই ডিএক্স। আগের ম্যাথের তাহলে স্টেপ ওয়াইজ কি হলো? আমি তো হারা যাচ্ছি মনে হচ্ছে। বুঝি নাই জি, মার্কে বলো। মানে আগের ম্যাথটা তাহলে লাস্টে গিয়ে কি হলো, মানে শেষ হয়ে গেল যে আমি বুঝি মানে নাই। দেখো আমি তোমাকে একটা স্টেপ বুঝাই অ্যালগরিদমের মতো। স্টেপ 1, জি স্যার। পি অফ এক্স হচ্ছে আইডেন্টিফাই করবা, পি অফ এক্স। স্টেপ 2, ই টু দি পাওয়ার পি অফ এক্স ডিএক্স, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করব। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করবা। ঠিক আছে, স্টেপ 3, ওটাকে বসাই দিব। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করবা। হুম। স্টেপ 4, মাল্টিপ্লাই করার পরে মেথড অফ গ্রুপিং এর মতো করে একটা কিছু একটা আনবা, এরকম এরকম সামথিং জি সামথিং স্যার। সামথিং সামথিং। স্টেপ 5, এটাই স্টেপ 4 কে ইন্টিগ্রেট করা। তারপর শেষ। ঠিক আছে, হ্যাঁ। স্টেপ 6 বলার কিছু নাই, এরপর ম্যাথ শেষ। ঠিক আছে, জি স্যার। জি স্যার। কার যদি মনে হয় জিনিসটা ভালো তাহলে হচ্ছে রেকর্ডিং দেখে লিখে নিও। আচ্ছা, আমাদের হচ্ছে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 ডিওয়াই ডিএক্স আর প্লাস 4xy ইকুয়াল টু 6। ওকে, এইটার ক্ষেত্রে আমাদের হচ্ছে সেম ইয়ে কি, পি অফ এক্স টা কি হবে? পি অফ এক্স তুমি বলতে পারবে পি অফ এক্স কি হবে? ফোর এক্স। স্যার 4x বাই x স্কয়ার প্লাস 1। আচ্ছা অয়ন বাজে সব অ্যান্সার দাও তো, মানে অ্যান্সার না যাবে না। আচ্ছা অয়ন বলো কেন এটা হবে? অয়ন স্যার আগের ম্যাথটাতে স্যার ডিওয়াই ডিএক্স তো স্যার মানে কিছু ছিল না সাথে স্যার, সব কিছু ছিল। এক্স্যাক্টলি তোমরা হয়তো খেয়াল করছো নাকি জানি না, ম্যাথটাতে ডিওয়াই ডিএক্স হচ্ছে খালি থাকতে হবে। ঠিক আছে, খালি থাকতে হবে হচ্ছে এটা কোএফিশিয়েন্ট 1 হইতে হবে। সো এটা কোএফিশিয়েন্ট আমাদের ফার্স্ট 1 বানাইতে হবে। বানাবো কি হবে, এক্স স্কয়ার প্লাস 1 দিয়ে আমরা ডিভাইড করে দিব। ঠিক আছে, এক্স স্কয়ার প্লাস 1 যদি ডিভাইড না করি তাহলে তো রাইট হ্যান্ড সাইডে চেঞ্জ হয়ে যাবে। সব থেকে চেঞ্জ হবে, ওটাতে আমাদের ম্যাটার করতেছে না রাইট হ্যান্ড সাইড চেঞ্জ হচ্ছে নাকি। আসল ম্যাটার করতেছে আমাদের হচ্ছে মানে হচ্ছে এইটা খালি আছে নাকি, এটা ফ্রি আছে নাকি, এটা ছাড়া কিছু মানে অন্যান্য সব চেঞ্জ হোক, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। ঠিক আছে, এটাতে কোএফিশিয়েন্ট 1 হইতেই হবে। সবাই বুঝছো? নরমাল জিনিস, কঠিন কিছু না। জি স্যার। জি স্যার। আচ্ছা 4x বাই হচ্ছে x স্কয়ার প্লাস 1 y ইকুয়ালস টু হচ্ছে x বাই x স্কয়ার প্লাস 1। ওকে, ঠিক আছে। দেন হচ্ছে কি করা যায়? আমরা হচ্ছে p of x টা তো তাহলে বের করে ফেললাম, 4x x স্কয়ার প্লাস 1। দেন হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, স্টেপ 3। স্টেপ 3 হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর e টু দি পাওয়ার p of x dx ইকুয়ালস টু হচ্ছে e টু দি পাওয়ার 4x বাই হচ্ছে x স্কয়ার প্লাস 1। বোঝা যাচ্ছে না মানে x স্কয়ার প্লাস 1 dx। একটু বলো কেউ যদি এটার ইন্টিগ্রেশন পারো।
স্যার এটার হবে ইন্টিগ্রেশন হবে স্যার 2 ln x স্কয়ার প্লাস 1 e টু দি পাওয়ার 2 ln x স্কয়ার প্লাস 1। এক্স্যাক্টলি। কেউ একজন বলো অয়ন ছাড়া যে সমস্যা আছে এটাতে, কি হলো জানো না? কারো সমস্যা নাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা স্কিপ করতেছি, কারো যদি সমস্যা না থাকে স্কিপ করতেছি। আচ্ছা ঠিক আছে, আমাদের হচ্ছে এটা হইলো 2 ln x স্কয়ার প্লাস 1। যদি যারা ক্লাস পার্টিসিপেন্ট আছো, কেউ কাউন্সিলিং ক্লাসে এই ম্যাথের এই জায়গাটা বলেছে স্যার এটা কি হয়েছে, তাহলে আমি এই যে তোমাদের রেকর্ডিংটা হাতে ধরাই দিব। আর তখন আমি বলবো যে আমি সবার সামনে লজ্জা বোধ করি বলতে। হ্যাঁ, আমার ক্লাসে এটা বললে হবে না। আমি তোমাদের কাউকে কখনো বলি না যে তোমাদের প্রশ্নটা খারাপ হয়েছে। না স্যার, I suck at differentiating and integrating, so আমি নিজে নিজে I have to work myself out a lot. So ওই সেন্সে বললে দেখা যায় আমি অনেকের থেকে অনেক পিছানো থাকি, ওরা জানে, সবাই জানে মোটামুটি অনেকে। তুমিও না 4 পাইছো? I help myself out. তাহলে তুমি 4 পাইছো না? ওই তো আমি বাসে যে পরিমাণ স্যার আমার লোড দিতে হয়, লল বললামই না কিছু স্যার। না এই 4 যারা পাইছে তাদের সাথে আমার এইসব ধরনের কথা নেই। তুমি তোমরা বাদ। অন্য কেউ যদি না স্যার, I'm not natural, ওটাই বলতেছি। অয়ন মাগি natural, like he likes it, he does it by himself. I don't like it, I do it by myself and I clear out by myself আর কি, এটাই বললাম। আচ্ছা ঠিক আছে, জিম বাদ। অয়ন তুমি কি খুব হাসতে হাসতে তারপর হচ্ছে কি বলবো, হাসতে হাসতে সব ম্যাথ করো? তুমি যখন ধরো রাতে ম্যাথ করতেছো। স্যার সত্যি কথা বলতে কি স্যার, মানে আমার স্যার ম্যাথ করতে ভালো লাগে স্যার, সত্যি কথা। এই যে স্যার দেখলেন, আচ্ছা তাহলে আমি লজিকে আমি হাসছি। আচ্ছা ঠিক আছে বাদ। আচ্ছা ঠিক আছে জিম, তোমরা হচ্ছে কাউন্সিলিং। ও যেমন স্যার থিওরি করছে ও অনেক ভালো পারে স্যার, আমি স্যার থিওরি কিচ্ছু পারি না স্যার, সত্যি কথা স্যার। আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে, আমার লজিক নেই, যাও তোমরা হচ্ছে আইসো, প্যারা নেই, কাউন্সিলিং আসছে আইসো। আচ্ছা এক্স স্কোয়ার, আর তোমাদের মতোই এই যে আমরা হচ্ছে কি করছি একটু দেখো, এই 2টা হচ্ছে সামনে নিছি, ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস 1। বাকিরা অনেকেই কিন্তু মানে যারা আজকের ক্লাসের জন্য ঠিক আছে অ্যাটেন্টিভ না বা সামথিং, ক্লাসে বুঝতেছো না কি আমি জানি না, বলতেছো না, আমি কিন্তু যে মাঝে মাঝে ক্লাসে ধরে ধরে জিজ্ঞেস করবো। বুঝতেছি স্যার। আচ্ছা প্রিয়া বুঝতেছে। আর আমাদের মধ্যে অন্তত এমন কেউ নাই যে না বুঝে প্রশ্ন করবে না। ঠিক আছে, মানে প্রশ্ন করো, আমি চাই প্রশ্ন করতে, মানে মানে সামনাসামনি ক্লাস হলে তো আরো জিজ্ঞেস করতাম। মনে হয় সামনাসামনি ক্লাস হইতে পারে ফেব্রুয়ারি থেকে, যেটা প্যারা হয়ে যায় আসলে লাইফে। আচ্ছা এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, এটা হচ্ছে, এটা তো বুঝতে পারতেছো ই টু দি পাওয়ার, যে একটু আগে যেটা বললাম ই টু দি পাওয়ার সামথিং থাকলে ক্যান্সেল আউট হয়ে যায় না, ঠিক আছে। আচ্ছা এরপর আমরা কি করব, স্টেপ 4 হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন করা, এই নতুন ইন্টিগ্রেশন মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা মাল্টিপ্লাই করব। তা হচ্ছে আমরা মাল্টিপ্লাই করি x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, তারপর হচ্ছে dy dx, ওকে, তারপর হচ্ছে 4x y, তারপর হচ্ছে x। এটা বুঝতে কারো সমস্যা হচ্ছে? আমি ভুল করলাম? আমি কি ভুল করছি? একটু মনে হচ্ছে সমস্যা হচ্ছে স্যার। হ্যাঁ কোথায় স্যার সবগুলোর সাথে গুণ হবে না? ও আচ্ছা আমি ভুল করছি তো, সরি হ্যাঁ সবগুলোর সাথে গুণ হবে। আমি এটা তো এক্স স্কয়ার প্লাস 1 তাই না, আর আমারটা কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর স্কয়ার। জি স্যার, তো এটা আমি ভুল করছি, দেখছো? তো এরকম ভুল আমার হইতেই পারে, কিন্তু তোমরা ভুল করলে সমস্যা পরীক্ষায়। 4x মানে একটা হচ্ছে আমি হচ্ছে স্কয়ারটা চিন্তা করি না, আমি জাস্ট কাটাকাটি করে দিছি। এইসব ভুল কিন্তু খুবই নরমাল, ঠিক আছে। তো তোমরা হচ্ছে একবার একটা চেক করে নিবা ঠিক লিখতেছো নাকি। অবশ্যই এতটুকু আসলো নাম্বার পাবা, ফুল মার্কস তো পাবে না স্যাডলি। আচ্ছা এরপর লাইনটা কি হইতে পারে একটু কেউ, আমি বলি কে আছে অরুণ বাদে, নাহিদ 70, তুমি কি আছো নাহিদ? তানজিল মজুমদার 31, তানজিল। হাবিব
47 জি স্যার। আছো? কেমন আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। ভালো, আচ্ছা ঠিক আছে। আমাকে এই লাইনের পরে তুমি কি ফলো করছো, মানে অনেস্টলি অ্যান্সার দিতে পারো, কোনো সমস্যা নেই। জি স্যার, ফলো করছি স্যার কিছু। এই লাইনের পরেটা কি বলতে পারবা যে ওই যে ডিডিএক্স আকারে যে লিখবো কি লেখা যায়? না পারলেও সমস্যা নেই। স্যার আইডি 70 স্যার নেট প্রবলেম হচ্ছিল স্যার। আইডি 70 অবশ্যই, সমস্যা নেই, সমস্যা নেই। আমি তো রাগ করতেছি না, আমি জাস্ট এমনি দেখতেছি কেউ আছো নাকি। স্যার ঝামেলা অ্যাটেন্ডেন্সের সাথে কোনো প্রবলেম নাই, এটা অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে যারা ছিল, ওটা নিয়ে প্যারা নেই। হ্যাঁ হাবিব বলো কি হবে? স্যার এটা পারবো না স্যার। আচ্ছা কোনো সমস্যা নেই হাবিব, তাহলে আমি এখন যেটা বলবো এটা একটু একটু যদি মনোযোগ দিতে পারো খুব ভালো হয়। আমি বলি x+1 হোল স্কোয়ার, আমি যেভাবে করছি একটু আগে সেটাই লিখে দাও এখানে, x+1 হোল স্কোয়ার। আর এই ওয়াইটা যেহেতু ডিফারেন্সিয়েট করলে কি হবে উই ডোন্ট নো, সো এই ওয়াইটা লিখে দাও। এবং তোমরা যদি এটা ইউভি ফর্মুলাতে বসাও দেখবা যে এটাই আসতেছে। আমার কথা কি বুঝছো? যেটা অয়ন হচ্ছে মানে আগের বার হচ্ছে ইউভিটা ভেঙে দেখাইছে, এটা যদি তোমরা ভেঙে দেখাও তাহলে এটাই হবে। তোমরা যদি চাও আমি একটু ভেঙে দেখাইতে পারি, দেখো। আচ্ছা এটা লাস্ট ম্যাথ, ঠিক আছে? এই ম্যাথটা শেষ হলে আমাদের ক্লাস শেষ, ক্লাসের টাইম অবশ্য শেষ পর্যায়ে। ইউভি মেথডে করলে এরকম আসবে। স্যার আর আমরা যদি করার সময় কি ইউভিটা ভেঙে দেখাইতে হবে নাকি ওই লাইনটা লিখে ইটস দিলে আপ টু হবে? ইউ, ইটস আপ টু ইউ। তোমরা যদি দেখা দেখি করে করতে পারো ঠিকঠাক, সমস্যা নেই আমার আসলে। কিন্তু ধরো তোমরা যদি ভুলটা দাও সবাই মিলে, ধরো 50 জনই ভুলটা দিচ্ছে একজনটা দেখে, তাহলে কি করবো? 50 জনটা একসাথে কাটবো। আর আমি কিন্তু একটা কথা বলে রাখি, হ্যাঁ আমি কিন্তু কপি, ম্যাথের কপি যারা করে আমি দেখলে বুঝতে পারি, দেখলে আমি বলে দিতে পারবো তুমি কি কপি করছো নাকি কারোটা। মানে প্লেজারিজমের কোনো সফটওয়্যার লাগবে না, মানে এনাফ এক্সপিরিয়েন্স আছে এটা নিয়ে, অলমোস্ট 9 বছরের এক্সপিরিয়েন্স। তো কপি করো, ঠিক আছে, ঠিকঠাক কপি করো যদি কপি করো। আচ্ছা আমাদের হচ্ছে এটা কিভাবে আসবে বলতে পারবা কেউ? ইউভিতে স্যার বলবো স্যার এটা? না তুমি বলবো না। আর একটা +1 পেয়ে গেছে, এক ক্লাসে তো দুইটা নাম্বারও দিব না আমি। আচ্ছা এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে, অবশ্যই পরীক্ষার পরে করবা, নট নাও। হোমওয়ার্ক অথবা হচ্ছে অ্যাসাইনমেন্ট না বুঝলে আমি এটা দেখাই দিব, সমস্যা নেই। নর্মাল ইউভি, কোনো প্যারা নেই, কোনো কঠিন কিছু না, নর্মাল ইউভি। আচ্ছা আমি হচ্ছে ম্যাথটা শেষ করি, তোমাদের ক্লাসটাও শেষ করি। তোমাদের মনে হচ্ছে যে আর কত। আচ্ছা তারপর হচ্ছে আমাদের এটা হচ্ছে এই x³ + x, ওকে। তারপর হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করে দিব, স্টেপ 5 ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন করে দিলে এক পাশে পাবো হচ্ছে x² + 1 হোল স্কয়ার y, আরেক পাশে পাবো হচ্ছে x⁴/4 প্লাস হচ্ছে x²/2। ঠিক আছে আমার ক্লাস হচ্ছে শেষ। এই লাইনটা যদি না বুঝো আমাকে আস্ক করতে পারো, এলস আস্তে ধীরে